হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী করে আপনি বুঝবেন যে আপনার বুথ ক্যাপচার হতে যাচ্ছে বা খুব শীঘ্রই বুথ ক্যাপচারিংয়ের ঘটনা ঘটতে পারে? দেখুন, যারা আমরা পোড় খাওয়া শিক্ষক, আমরা ক্লাসে ঢুকলেই বুঝতে পারি 100টা বাচ্চা কিংবা 120টা বাচ্চার মধ্যে কার পড়ায় মন আছে, কার পড়ায় মন নেই। কারণ এটা হচ্ছে সাইকোলজি বলে, মনোবিদ্যা। সেই মনোবিদ্যা কিন্তু আমরা এটাকে খুব সহজেই বুঝতে পারি। তেমনি প্রিজাইডিং অফিসারকেও কিন্তু কিছু জিনিস আগে থেকে ইনটিউটিভ পাওয়ার রাখতে হবে, অর্থাৎ পাওয়ার অফ ইনটিউশন। কখন হবে পাওয়ার অফ ইনটিউশন? না, তাকে আন্দাজ করতে হবে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। কীরকম? আমি দুটো পয়েন্ট বলব, এবং দুটো পয়েন্ট যখন বুথ ক্যাপচার হওয়ার ঘটনা ঘটে এবং সেখান থেকে কী করে আপনি বেরোবেন তার পদ্ধতি আমি আপনাকে খানিকটা হলেও ভাই বা দাদা বা বন্ধুর মতো সাহায্য করছি। ধরুন 7টা থেকে 9টা ভোট পড়লো 225, 9টা থেকে 11টা ভোট হয়ে গেল 40টা, 11টা থেকে 1টা ভোট হয়ে গেল 50টা। তাহলে একটা ইরেগুলারিটিস হলো। 7টা থেকে 9টা 225টা ভোট পড়েছে, 9টা থেকে 11টা 100, 150, 190 হতে পারে। কি যখন 40টা হয়ে গেল, আপনাকে তারপরের 2 ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে। 11টা থেকে 1টা আবার পড়লো 50টা। তাহলে আপনাকে ভাবতে হবে খুব শীঘ্রই বুথ জ্যাম হতে যাচ্ছে। বুথ ক্যাপচার হওয়ার আগে বুথ জ্যাম হয়, বুথ জ্যামের পরে বুথ ক্যাপচার হয়। বুথ জ্যাম মানে কী জিনিস? না কোনো একটি দল ভোটারদেরকে আসতে দিচ্ছে না, তাদের পথটাকে বন্ধ করে রাখছে। যে পথ দিয়ে ভোটাররা ঢুকবে, সিআরপিএফের দৃষ্টি এড়িয়ে কিছুটা দূরে গিয়ে কোনো রাজনৈতিক দলের সে এবিসি যাই হোক না কেন, ভোটারদেরকে আসতে দিচ্ছে না ভোট দেওয়ার জন্য। অনেকে ফিরে যাচ্ছেন। এর নাম হচ্ছে বুথ জ্যাম। এবং তারপরে কি হবে? 1টা, 2টো, 3টের দিকে একটা বিশাল পরিমাণ ভোটার আসবে। কারণ মাত্র তো আপনার 360, 400 ভোটার হয়েছে, ভোট দিয়েছে, কিন্তু 1000 ভোটার। তাহলে 4টা হয় কোন সময়? 6টার সময়। সেই সময় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন ব্যাপারটা ঘটতে যাচ্ছে। কীরকম? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, দেখবেন কোনো ব্যক্তি এসে আপনাকে বলবে, স্যার শেষের মুহূর্তে কিন্তু আমাদের দিতে হবে, শেষের মুহূর্তে কিন্তু আমাদেরকে চান্স দিতেই হবে, স্যার একটু দেখবেন। এই সমস্ত কথা যখন আপনি শুনবেন, আপনি কিন্তু কোনো মন্তব্য করবেন না, হ্যাঁ কি না কোনো মন্তব্য করবেন না। আর বেশি হাসি খুশি হবেন না ওদের সঙ্গে, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যারা বলছে স্যার একটু দেখবেন শেষ মুহূর্তে, যাতে একটু অমুক তমুক গম্ভীর হয়ে থাকবেন। সেটাকে বলার প্রয়োজন নেই, সেটাকে তখনই বলবেন যখন এমার্জেন্সি ক্ষেত্রে আসবে। তাহলে আপনাকে এখানে কী পদ্ধতি নিতে হবে? না, এখানে হান্স পদ্ধতি নিতে হবে। হান্স মানে নিশ্চয়ই আপনারা একটা গল্প শুনেছেন যে যখন জল বেরোয়, হান্স কী করেছিল? যে পাশ দিয়ে জল বেরোচ্ছে সেই পাশটা বন্ধ না করে তার বিপরীত পাশটা বন্ধ করছে। তাহলে এই হান্সের পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। 6টার আগে সিআরপিএফ যিনারা আছেন, সাধারণত প্রত্যেকটা বুথে এখন 4 জন বা 6 জন করে সিআরপিএফ থাকে। তো সেই সিআরপিএফের যিনি হেড আছেন তাকে আপনাকে বলতে হবে 6টা বাজলেই যার হাতে কালি আছে তাকে বাইরে বের করে দেবেন, আর যার হাতে কালি নেই কেবল তাকেই ঢুকতে দেবেন। এবং একেবারে দরজা লকড অ্যান্ড কি এবারে ফুল লক করে দেন। এটা হচ্ছে ব্যাক পুশ পদ্ধতি। অর্থাৎ আপনি যদি এটাকে নিয়ে সেটাকে ফোন করেন, বিডিওকে ফোন করেন, এসডিওকে ফোন করেন, তারা বলবে কি যে আপনার কি বুথ ক্যাপচার হয়েছে? হয়নি। তাহলে আপনি কেন করছেন? এটাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা তামাশা হবে। তাই প্রাথমিক ক্ষেত্রে আপনি সিআরপিএফকে বলবেন যে ব্যাক পুশ পদ্ধতি অনুযায়ী 6টা বাজলেই যার হাতে কালি আছে তাকে বাইরে বের করে দেন, একবারে নির্মমভাবে। যার হাতে কালি নেই কেবল তাকেই আসতে বলুন এবং একবারে গেট লাগিয়ে দেন ওয়েল লকড অ্যান্ড কি। দেখবেন আর বুথ ক্যাপচার বা বুথ যাওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না। এই পদ্ধতি আপনি অবলম্বন করবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।